কোরবানি আল্লাহর জন্য যেন হয় সেটা আপনি অবশ্যই খেয়াল করবেন। যদি আপনার সামর্থ্য না থাকে সেটা নিয়ে বাড়াবাড়ি করবেন না। আল্লাহ তাআলা সামর্থ্য দেয় নাই, সামর্থ্য হলে দিবেন। আর যদি সামর্থ্য থাকে সেটাকেও ছেড়ে দিবেন না, কারণ এটার মাধ্যমে আল্লাহ তাআলাকে আপনি ভালোবাসেন, আল্লাহর নৈকট্য আপনি ভালো চান, সেটা প্রমাণিত হবে। আর যে কেউ আল্লাহর নৈকট্য চাইবে, আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন এবং তার জন্য পুরস্কার নির্ধারণ করবেন। যে সমস্ত বর্ণনা এসেছে যে প্রতিটা লোমের কারণে সওয়াব হয়, অথবা প্রতিটি লোমকূপের কারণে সওয়াব হয়, অথবা রক্ত পড়ার আগেই হয়ে যায়, এগুলি হাদিসগুলি সহিহ নয়, এই জন্য সেগুলি আমি উল্লেখ করলাম না। বরং কোরবানি নিজেই একটা বড় ধরনের ফজিলতের কাজ, অতিরিক্ত ফজিলত দরকার নেই। মানুষ সাধারণত সম্পদ দিতে চায় না, অনেক কিছু দিতে চায়, সম্পদ ধরে রাখতে চায়, কিন্তু যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে সে ব্যক্তি কোরবানি দিবে, সে গোস্ত খাবে কোনো সন্দেহ নেই, কিন্তু আল্লাহকে ভালোবেসে কোরবানি দিবে। অনেকে আছে নাম ডাকের জন্য দিচ্ছে, ভয়াবহ বিষয়। বাজারে সবচেয়ে বড়টা নিয়ে আসে, কি জন্য যে আমি এত টাকা দিয়ে কোরবানি দিয়েছি, এত লাখ টাকা দিয়ে দিয়েছি, এগুলি শুধুমাত্র নাম ডাকের জন্য হচ্ছে, কোনো সন্দেহ নেই। আপনি দিবেন সুন্দরটা, বড়টা দিতে হবে জরুরি না। সুন্দর দেখতে আপনি বুঝতে পারছেন যে এটা কি, হ্যাঁ আপনার সম্পদ আছে, তাহলে মানুষকে বলবেন না কে কিনেছে। অনেকেই এইগুলি যারা করে তারা বড় ছবি তুলে রাখে, প্রচার করে বিভিন্ন মিডিয়াতে দিয়ে দিচ্ছে, এগুলি সবই হচ্ছে রিয়ার জন্য কোরবানি করবেন না, আল্লাহকে খুশি করার জন্য কোরবানি আমাদের করা উচিত। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন।